This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সূর্যপুরে অশান্তির ঘটনা, সেই ঘটনায় গ্রেফতার হয়েছে সিপিএম নেতা লেহেক আলী। বারুইপুরে ধর্ষণ খুনের পর অশান্তির ঘটনায় লেহেক আলীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগও দায়ের করেছে বিজেপি। সুজন চক্রবর্তী, লেহেক আলী সহ একাধিক সিপিএম নেতার বিরুদ্ধে এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ আনে বিজেপি। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে সিপিএম এর প্রার্থী ছিলেন লেহেক আলী। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, প্রথমত জানতে চাইবো ঠিক কি বক্তব্য বিজেপির এই বিষয় নিয়ে, লেহেক আলী কি বলছেন বা সিপিএম এর তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, বিজেপির পক্ষ থেকেই কার্যত বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই লেহেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এই লেহেক আলী বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী ছিলেন। পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে সূর্যপুরে যে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার পর এলাকায় বিক্ষোভের সময় রাস্তা অবরোধ, ভাঙচুর, পুলিশ কর্মীদের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুরের মদত দিয়েছিল এই লেহেক আলী, তেমনটি কিন্তু অভিযোগ। আর সেই অভিযোগের পরবর্তীতেই তদন্ত সাপেক্ষে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পরে তাকে প্রথমে নরেন্দ্রপুর থানাতে নিয়ে আসা হয় এবং তার পরবর্তীতে আর কিছুক্ষণের মধ্যেই বারুইপুর থানাতে নিয়ে আসা হবে এবং আগামীকালই তাকে কোর্টে তোলা হবে বলে জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে এই লেহেক আলীর সঙ্গে সঙ্গে আরো অন্যান্য কারা ছিল তার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলেই কিন্তু আমরা জানতে পারছি পুলিশ সূত্রে। সিপিএম এর তরফ থেকে আর কিছু তৎপরতা দেখা যাচ্ছে, কিছু পদক্ষেপ, এগুলো কিছু জানা যাচ্ছে? দেখো, এই ঘটনায় নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনার পরেই সিপিএম এর একটি প্রতিনিধি দল, যেখানে সুজন চক্রবর্তী, মোনালিসা সিনহা, এই লেহেক আলী, সাইফুদ্দিন মোল্লা সহ একাধিক নেতৃত্ব তারা কিন্তু এই এলাকায় গেছিলেন এবং তার পরবর্তীতে বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। তারা ওই এলাকায় উস্কানিমূলক নানা মন্তব্য করেছিলেন এবং সেখানে একটা দাঙ্গা বাঁধানোর তাদের পরিকল্পনা ছিল। এই মর্মে কিন্তু বারুইপুর থানায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় এবং তার পরবর্তীতে এই গ্রেপ্তার। যদিও লেহেক আলীর গ্রেপ্তার নিয়ে এখনো পর্যন্ত সিপিএম এর পক্ষ থেকে কোনো রকম সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, আপনাদের কোনো বক্তব্য? আপনি তো ছিলেন সম্ভবত লেহেক আলীর সঙ্গে, এখন কি আছেন আপনি থানায়? না, আমি তো কলকাতার বাইরে। আচ্ছা। আমি এখনই খবর পেলাম যে সন্ধ্যেবেলা বা কিছুক্ষণ আগে ওর বাড়ি থেকে গিয়ে তুলে নিয়ে এসছে, অ্যারেস্ট দেখিয়েছে, অন্য কোনো থানায় নাকি নিয়ে গেছে। এটা তীব্র প্রতিবাদ করছি, কারণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে রাজনৈতিক উদ্দেশ্যে এসব করা হয়েছে এবং সেটা কোনো একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যম সহ আরো কেউ তাদের পিছনে রাজনৈতিক আরএসএস এর মদত আছে, এটাও সবাই জানেন। তার থেকে এটা বোঝা যাচ্ছিল যে রাজনৈতিক প্রোপাগান্ডা হিসেবেই যেভাবে লেহেক আলীকে গ্রেপ্তার করতে হবে ইত্যাদি বলা হচ্ছিল, তাতে বোঝা যাচ্ছিল যে একটা পলিটিক্যাল মোটিভ আছে। আর তদন্ত হবার আগেই তো কে দোষী কে নির্দোষ, কি করতে হবে, কবের মধ্যে করতে হবে, যেভাবে পুলিশ মন্ত্রী বলে দিলেন, তাতে বোঝা গেল যে তদন্তের নামে কিছু একটা করা হবে বটে, কিন্তু রাজনৈতিক মনোভাবে এটাকে ব্যবহার করার প্রচেষ্টা। আমি শুধু এইটুকু বলতে পারি, ওই চত্বরে বিভাজনের মনোভাবে মানুষ কোনদিন চলেনি, কিন্তু খুবই দুঃখজনক একটা ঘটনাকে সরকার তার দায় এড়াবার মনোভাব থেকে যেভাবে রাজনীতি এবং জেহাদি ভাষাকে ব্যবহার করে বক্তৃতা দিয়ে শুরু করে দিল, তাতে বোঝা যাচ্ছে যে উদ্দেশ্যটা বেঠিক। এটা ওখানকার মানুষও জানে যে এটা একটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি, সর্বোচ্চ প্রতিবাদ হবে। ধন্যবাদ সুজন বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনারা শুনলেন সিপিএম এর তরফ থেকে কি বলা হচ্ছে। একটা পোস্ট দেখাবো, সেই পোস্ট আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে সিপিএম এর তরফ থেকে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বলা হচ্ছে কৌস্তব চ্যাটার্জি, তার পোস্টে সেই বিষয়টায় তিনি বলেছেন যে প্রতিবাদী কণ্ঠরোধের রাজনীতি বদলায়নি, সরকার বদলালেও একথা তিনি লিখছেন। আর তার সঙ্গে সঙ্গে যেটা খানিকটা ঘটনার তিনি বর্ণনা দিয়েছেন যে কিভাবে পুলিশ গ্রেফতার করেছে লেহেক আলীকে, এবং একদম শেষ লাইনে তিনি লিখছেন, সরকার বদলেছে কিন্তু বিরোধী কণ্ঠ দমনের রাজনীতি কি আগের পথেই চলছে, এই প্রশ্ন তিনি করছেন। এবং আর এটাও লিখেছেন যে আগাম জামিন চাননি লেহেক আলী,
পুলিশ তাকে তার বাড়ি থেকেই গ্রেফতার করেছে। গণতন্ত্রে বিরোধী মতকে ভয় দেখিয়ে স্তব্ধ করা যায় না। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ যত বাড়বে ততই মানুষের প্রশ্ন আরও জোরালো হবে। অর্থাৎ সেই রাজনৈতিক উদ্দেশ্য আছে এই ঘটনার পেছনে, এই গ্রেফতারির পেছনে, এটা এই সিপিএমের বক্তব্য। লাহেক আলী হচ্ছে ওখানকার প্রার্থী হয়েছিলেন, বাম প্রার্থী ছিলেন। আর এই পুরো ঘটনায় বিজেপির তরফ থেকেই অভিযোগ দায়ের হয়েছিল। বিজেপি অভিযোগ এনেছিল যে এই সিপিএম নেতা অশান্তি ছড়ানোর মতো মন্তব্য করেছেন, আর তার সঙ্গে সঙ্গে যে অভিযোগ অশান্তির যে ঘটনা ঘটেছিল, এই পুরো ঘটনায় তার মন্তব্য উস্কানি দিয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে। বিজেপি বিধায়ক দেবাশিস ধর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, লাহেক আলীকে গ্রেফতারি নিয়ে সিপিএম বলছে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সরকার বদলালেও গণতন্ত্রের বা প্রতিবাদীদের গলা টেপা বন্ধ হচ্ছে না, এটা সিপিএম এর বক্তব্য। দেখুন, গণতন্ত্রের ডেফিনিশনটা কি একটু সিপিএম কে জিজ্ঞেস করলে ভালো হয়। যদি এই দেশে থেকে আপনি দেশের উত্তেজনা বাড়ানো, কমিউনাল যে অ্যাঙ্গেল, সেক্ষেত্রে সেই দিকটা অ্যাক্টিভেট করে ল অ্যান্ড অর্ডার ঘটানো, এগুলো যদি করেন এবং তার জন্য যদি কাউকে কোনো ব্যক্তিকে পিটিয়ে মারা হয়, আমি ধরে নিচ্ছি সে মানে আমরা ইনভেস্টিগেশনে এখনো পুলিশ যতটা পেয়েছে নিরপরাধ। আমি যদি ধরেও নিই যে সব তার কিছু অপরাধ ছিল, আইন তার হাতে নেওয়াটা কোনো পাবলিক পারে না সেটা। তো যে ঘটনা ঘটানো হয়েছে এবং যারা ইনস্টিগেট করেছে, শুধু গণপিটুনিতে মৃত্যু নয়, মানে রেলের উপরে যেভাবে ওরা ব্যবস্থা করতে গিয়েছিল সেখানে একটা খুব বড় দুর্ঘটনা ঘটতে পারতো, প্রচুর মানুষ মারা যেতে পারতো। এবং তার সাথে পুলিশের ওপর আক্রমণ, আর্সেনিং থেকে আরম্ভ করে বিভিন্ন ঘটনা ঘটেছে। এগুলো যদি গণতন্ত্রের নমুনা হয় তাহলে ভ্যান্ডালিজম বা দেশ বিরোধী কাজ কোনটাকে বলা হয়? তো এই ব্যাপারটাকে আমার মনে হয় যে সিপিএম যে ধরনের গণতন্ত্র বা যেভাবে এতদিন ধরে চালিয়ে এসছে, এই মানে তৃণমূল সরকারের আমলেও যা যা ঘটেছে, সিপিএম প্রত্যেকটা আন্দোলনকে কিন্তু নষ্ট করেছিল, যেটা শান্তিপূর্ণ অরিজিনালি আন্দোলন ছিল। আমার একটাই বক্তব্য যে সিপিএম এ ব্যাপারে জন্য কোনো কথাবার্তা না বলে, তারা এতদিন যা যা করেছে, ভিতর থেকে ইনস্টিগেশন দিয়েছে, এগুলো সমস্ত আস্তে আস্তে আমরা সামনে দেখতে পাবো এবং পরবর্তীকালে আরো গভীরে তদন্ত হলে বাম, অতিবাম এবং যারা আমাদের মানে অ্যান্টি ন্যাশনাল যারা রয়েছে তাদের পুরো ব্যাপারটাই সামনে এগিয়ে আসবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা নিয়ে তদন্ত কিন্তু আরো অনেক দূরে এগোবে। ধন্যবাদ দেবাশিস বাবু। দেবাশিস ধর বিজেপি বিধায়ক, তার বক্তব্য আপনারা শুনছিলেন। আমরা ছবি দেখাচ্ছি, একটা পুরনো ছবি আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে, যেদিন এই ঘটনা ঘটে, তারপরে যে পুরো গন্ডগোল তৈরি হয়, পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়, রেল লাইন উপড়ে ফেলা হয়, এই একাধিক যে অশান্তির ঘটনা ওই সময় ঘটেছিল, সেই ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারবার বলেছিলেন যে যারা দোষী এই নাবালিকার খুন ধর্ষণের ঘটনায় তাদের যেমন শাস্তি হবে, ঠিক তেমনই যারা এই পুরো অশান্তি পাকিয়েছে, যাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হোক বা বিভিন্ন মাধ্যমে যারা একাধিক বক্তব্য সেই সময় দিয়েছেন, এই পুরো উস্কানির অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদেরকেও রেয়াত করা হবে না, এ হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এবং তারপর এই মুহূর্তে আপনাদের যে খবর আমরা দেখাচ্ছি, একদম বাঁ দিকে একটা ছবি দেখাচ্ছি, দেখুন এই যে সাদা পাঞ্জাবি পরে যিনি চলে যাচ্ছেন তিনি হচ্ছে লাহেক আলী। তিনি প্রার্থী ছিলেন সিপিএমের এবং তাকে গ্রেফতার করা হয়েছে। আর এই লাহেক আলীকে গ্রেফতারি নিয়েই সিপিএমের তরফ থেকে এটা রাজনৈতিক প্রতিহিংসার কথা বলা হচ্ছে এবং সিপিএম বলছে যে সরকার বদলেছে কিন্তু বিরোধী কণ্ঠ দমনের রাজনীতি বন্ধ হয়নি। এটাই তাদের একটা বক্তব্য, এই বক্তব্য উঠে এসেছে। আমরা কৌস্তব চ্যাটার্জি বাম নেতা তার একটা পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি, আর সেখানে যেটা লেখা হয়েছে ঠিক একই কথা লেখা হয়েছে যে তদন্ত শেষ হওয়ার আগেই ক্ষমতার শীর্ষ থেকে দোষী নির্দোষদের বার্তা, তাহলে তদন্তের প্রয়োজন কি? বিচার কি আদালত করবে নাকি সরকারের ঘোষণায় শেষ কথা? লাহেক আলী পালিয়ে যাননি, আগাম জামিনও চাননি, পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে এবং গণতন্ত্রের বিরোধী মতকে ভয় দেখিয়ে স্তব্ধ করা যায় না। তার সঙ্গে সরকার বদলেছে কিন্তু বিরোধী কণ্ঠ দমনের রাজনীতি কি আগের পথেই চলছে, জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন কৌস্তব চ্যাটার্জি। আমাদের সঙ্গে অভিজ্ঞান নস্কর রয়েছেন, আমাদের
সত্যজিৎ রয়েছেন আমাদের প্রতিনিধি, আরও জানাচ্ছেন। সত্যজিৎ, আমরা সিপিএম এর বয়ান পেলাম, তাদের বক্তব্য, তারা বলছে এটা রাজনৈতিক প্রতিহিংসা, লায়ক আলীর ছবিও আমরা দেখতে পাচ্ছি থানায় ঢোকানো হচ্ছে। তো ঠিক কি কি অভিযোগ তিনি যেভাবে যুক্ত বা তার বিরুদ্ধে যা যা অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছে সেগুলো একটু জানতে চাইবো, কি কি রয়েছে পার্টিকুলার, একদম নির্দিষ্ট করে পুলিশের খাতায় কি অভিযোগ গেছে? দেখো, যতটুকু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে বিজেপি যেটা অভিযোগ করেছে যে এই যে সূর্যপুরে নাবালিকার ধর্ষণ এবং খুনের ঘটনার পর এলাকায় যে বিক্ষোভ সংগঠিত হয়েছিল, সেই বিক্ষোভে মদত দিয়েছিল এই লায়েক আলী সহ সেদিনের সিপিএম এর যারা উপস্থিত ছিলেন, সুজন চক্রবর্তী, লায়েক আলী, সাইফুদ্দিন মোল্লা, মোনালিসা সিনহা সহ একাধিক বামপন্থ প্রতিনিধি যারা গেছিলেন তারা মদত দিয়েছিলেন। সেই মর্মেই কিন্তু বিজেপি থানায় অভিযোগ করেছিলেন। বিজেপির একদিকে বারুইপুরের 4 নম্বর মণ্ডলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল, পাশাপাশি তাদের যে আইনি সেল ছিল তাদের পক্ষ থেকে অভিযোগ করে কিন্তু তারা এই লায়েক আলীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন। এবং সেই ঘটনার পরেই কিন্তু বারুইপুর থানার পক্ষ থেকে এই লায়েক আলীকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রথমে নরেন্দ্রপুর থানাতে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে বারুইপুর থানায় নিয়ে যাওয়া হবে বলে জানতে পারছি। এবং আগামীকাল বারুইপুর আদালতে তুলে এই লায়েক আলীর সঙ্গে আর কারা কারা যুক্ত ছিল বা কি রকম ভাবে তার তুমি অ্যাক্টিভিটি আমাদের ছিল। সঙ্গে থাকো, শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শতরূপ, লায়েক আলীকে গ্রেফতারি নিয়ে আপনাদের তরফ থেকে রাজনৈতিক প্রতিহিংসার কথা বলা হচ্ছে, কেন আপনাদের এই বক্তব্য? দেখুন, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তো সরকার চালাতেন এক সময়, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উনি এইটা শিখে নিয়েছেন যে কোথাও কোনো ধর্ষণের ঘটনা ঘটলে ধর্ষকদেরকে যত না গ্রেপ্তার করতে হবে তার থেকে বেশি ধর্ষণের যারা প্রতিবাদ করবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। লায়েক আলী একটি রাজনৈতিক দলের একজন নেতা, কদিন আগে বিধানসভা ভোটে প্রার্থী ছিলেন এবং ওই বারুইপুর এলাকার পরিচিত নেতা। এবং যে সময়ে এই পশ্চিমবাংলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে বারুইপুর, ভাঙড়, ক্যানিং এই সমস্ত এলাকায় সংখ্যালঘু প্রধান এলাকায় তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলা যেত না, ফতোয়া জারি করে দিয়েছিল তৃণমূল সরকার, মমতা ব্যানার্জির সরকার, যে মুসলমান এলাকায় সবাইকে শুধুমাত্র তৃণমূলই করতে হবে, অন্য কোনো দল করতে পারবে না। সেই সময় লায়েকরা ওইখানে দাঁড়িয়ে বুক ঠুকে দিনের পর দিন লড়াই করেছে তৃণমূলের চুরির বিরুদ্ধে, তৃণমূলের খুনের রাজনীতির বিরুদ্ধে, গাজুয়ারি রাজনীতির বিরুদ্ধে দিনের পর দিন দাঁড়িয়ে লড়াই করেছে। আজকে সম্পূর্ণ একটা সাজানো অভিযোগ এনে তাকে জেল কাটানো হচ্ছে। ঠিক আছে, ওদের হাতে পুলিশ আছে, ওরা করছে, আমাদের হাতেও সংবিধান রয়েছে, আমাদের কাছেও আদালত রয়েছে, আদালতে আমরা যাব এবং আমার বিশ্বাস আদালত থেকে আমরা ন্যায় পাবো, লায়েককে আমরা ছাড়িয়ে আনবো। ধন্যবাদ শতরূপ আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনারা শুনছিলেন একেবারে বামেদের তরফ থেকে, সিপিএমের তরফ থেকে তো পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে লায়েক আলীকে বের করে আনার যাবতীয় পদক্ষেপ তারা করবে। আর এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের আবার এই খবর দিই, কারণ সূর্যপুরে অশান্তির ঘটনায় সিপিএম নেতাকে গ্রেফতার করা হয়েছে লায়েক আলীকে। এবং লায়েক আলী আপনাদের জানিয়ে রাখি যে এখানে সিপিএমের প্রার্থীও ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে। আর তাকে গ্রেফতারির ক্ষেত্রে মূলত পুলিশের খাতায় যে অভিযোগ বিজেপির তরফ থেকে গেছে যে উস্কানিমূলক মন্তব্য করেছেন, আর সেই উস্কানিমূলক মন্তব্যের জেরেই পুরো অশান্তির ঘটনা ঘটেছে। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং বামেদের তরফ থেকে এটা তীব্র নিন্দা করা হচ্ছে। এবং শুধু নিন্দা নয়, তারা বলছে যে রাজনৈতিক প্রতিহিংসা আছে, বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগ বামেদের তরফ থেকে করা হচ্ছে। আর সূর্যপুরে এই অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা লায়েক আলীকে। আপনাদের দেখাচ্ছি শুরু থেকেই এই খবর। কিছুক্ষণ আগেই এই খবরে সিপিএমের তরফ থেকে যে প্রতিক্রিয়া আমরা পেয়েছি সেখানে তারা বলছে একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য, একটা প্রতিহিংসা থেকেই এই গ্রেফতারি বলে জানানো হচ্ছে। এবং বারুইপুর পশ্চিম, লায়েক আলী হচ্ছে বারুইপুর পশ্চিমের সিপিএমের প্রার্থীও ছিলেন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন যখন থানায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজ্ঞান, আরও বিস্তারিতভাবে পরিস্থিতি জানাচ্ছেন। অভিজ্ঞান, কি ছবি এই মুহূর্তে থানা চত্বরে দেখা যাচ্ছে? কারণ লায়েক আলীকে গ্রেফতার করা নিয়ে সিপিএমের তরফ থেকে রাজনৈতিক প্রতিহিংসার কথা বলা হচ্ছে। দেখো, তোমাকে এই মুহূর্তে আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে বারুইপুর থানার সামনে, এখানে কিন্তু একদিকে বারুইপুর থানার পুলিশ এবং কেন্দ্র বাহিনী তারা বারুইপুর থানার সামনে তারা দুর্গ করে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ লায়েক আলীকে কিছুক্ষণ আগে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে আর তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মব লিঞ্চিংয়ের প্ররোচনামূলক
ছিল এবং যে কারণের জন্য তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। বারুইপুরের পুলিশ সুপার তিনি নিজেই কনফার্ম করেছেন যে লায়েক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই লায়েক আলী যখন ঘটনা ঘটেছিল অর্থাৎ গত রবিবার দিন যখন সেখানে ওই নাবালিকার দেহ উদ্ধার করার পর যখন নিয়ে আসা হয়েছিল সূর্যপুর মোড়েতে, আর সেই সময় কিন্তু দেখা যায় যে এই লায়েক আলী সেখানে চলে গিয়েছিলেন। তারপর উত্তেজিত মানুষজন সেখানে বলা যায় যে পুলিশের উপর হামলা হয়েছে, একজনকে পিটিয়ে খুন করা হয়েছে, এলাকার ব্যাপক তাণ্ডব শুরু হয়েছিল। আর লায়েক আলী সহ সিপিএম নেতৃত্বের বিরুদ্ধে বারুইপুর থানায় সেখানে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। আর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতেই এক সপ্তাহের মধ্যেই কিন্তু লায়েক আলী রাতের অন্ধকারে গ্রেপ্তার করা হয়েছে। লায়েক আলীকে গ্রেফতারিতে এই গণপিটুনির অভিযোগেই কি তাকে গ্রেফতার করা হয়েছে? মানে এই গণপিটুনি তার মন্তব্যের উস্কানিতেই হয়েছে, এরকম অভিযোগেই কি গ্রেফতারি? আমরা প্রাথমিকভাবে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে গণপিটুনি যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় উস্কানিমূলক কিছু মন্তব্য যে কারণের জন্য কিন্তু এই ঘটনাটা ঘটেছে বলে মানে মনে করা হচ্ছে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে কিন্তু জানতে পারছি। এবং লায়েক আলী যেহেতু সেদিন ঘটনাস্থলে তিনি ছিলেন, তার একাধিক ভিডিও কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় সেখানে প্রচার হয়েছে। আর তার বিরুদ্ধে বারুইপুর থানাতে অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমার ক্যামেরাকে দেখাতে বলবো যে যাতে নতুন করে কোনো অশান্তি গণ্ডগোল না ছড়াতে পারে রাতের অন্ধকারে, এই মুহূর্তে রাত 11টা প্রায় 15 হতে যায়, সেই কারণের জন্যই বারুইপুর রীতিমতো কিন্তু পুলিশের ছয়লাভ কেন্দ্র বাহিনী দিয়ে কিন্তু রীতিমতো মুড়ে ফেলা হয়েছে। এখানে শুরুতেই কিছু লোকজন সিপিএমের লোকজন তারা এসেছিলেন, জড়ো হয়েছিলেন, তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সব মিলে কিন্তু আবারও কিন্তু যে সূর্যপুরে যে গণ্ডগোল অশান্তি যেটা সৃষ্টি হয়েছিল ছড়িয়েছিল, তার জেরে লায়েক আলী কিন্তু এই প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো। মুখ্যমন্ত্রী তিনি নিজেও কিন্তু দুবার হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই ঘটনার পিছনে যারা জড়িত তাদের কিন্তু কাউকে রেয়াত করা হবে না, সে যেই হোক না কেন। এবং তিনি ইঙ্গিতপূর্ণভাবে কিন্তু গতকালও যখন তিনি এসেছিলেন সূর্যপুরে আউটপোস্ট উদ্বোধন করার পরও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তখন বলেছিলেন যে যারা এই ঘটনার পেছনে অর্থাৎ অশান্তি ছড়ানোর পিছনে যারা উস্কানি দিয়েছেন, পেছন থেকে রয়েছেন, তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে। আর মুখ্যমন্ত্রীর কথা বলার পরে কিন্তু এক দিনের মধ্যে কিন্তু দেখা গেল আমরা যে লায়েক আলী বারুইপুর পশ্চিম কেন্দ্রের তিনি এবারে বিধানসভা নির্বাচনের তিনি প্রার্থী ছিলেন সিপিএমের, এবং এখানকার অত্যন্ত বড় নেতা হিসেবে তার পরিচিত এবং জেলা কমিটির সদস্য। তাকে কিন্তু পুলিশ তার বাড়িতে রাত্রিবেলা গ্রেপ্তার করেছে, কিন্তু বারুইপুর থানায় তাকে নিয়ে আসা হয়নি নিরাপত্তাজনিত কারণে, তাকে নরেন্দ্রপুর থানায় নিয়ে আসা হয়েছে। এবং আগামীকাল বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে, যাতে তার অনুগামীরা দলের কর্মী সমর্থক রাত্রিবেলা বারুইপুর থানায় চলে আসতে না পারে বা অন্যরকম কোনো অপ্রীতির ঘটনা ঘটতে না পারে। সেই জন্য পুরো থানা চত্বরে সেখানে কিন্তু পুলিশের ছয়লাভ, সামনের গেটের কাছে কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনীকেও মোতায়েন করা রয়েছে। এবং এই গ্রেপ্তারির মধ্যে দিয়ে কিন্তু এক প্রকার বলা যেতে পারে যে রাজনৈতিক ব্যক্তিরাও কিন্তু তারা কিন্তু কোনোভাবে ছাড় পাবেন না, আর সেটাই কিন্তু সুনির্দিষ্টভাবে এই গ্রেপ্তারির মাধ্যমে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন যে যারা এই ঘটনার পেছনে রেখে মদত দিয়েছেন, মন্তব্য করেছেন এবং এই অশান্তি ছড়ানোর পক্ষে তারা যথেষ্ট ভূমিকা নিয়েছিলেন, তাদেরকেও কিন্তু আইনের আওতা আনা হবে। আর সেই নির্দেশ কিন্তু কার্যকর করছে পুলিশ, অর্থাৎ বারুইপুর থানা পুলিশ। মব লিঞ্চিংয়ের বলা যেতে পারে সেখানে উস্কানিমূলক মন্তব্য, যার কারণে কিন্তু গত রবিবার অভিজ্ঞান তুমি সঙ্গে থাকো, আমাদের প্রতিনিধি থানা চত্বরের ছবি দেখাচ্ছিলেন এবং আপনারাও দেখলেন যে থানা চত্বরে একেবারে পুলিশে আধা সামরিক বাহিনীতে সে একেবারে মোড়া রয়েছে চারপাশ। তার কারণ কোনো রকম যাতে কোনো অশান্তি না হয় তার জন্যই এত নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে। আর লায়েক আলী তাকে যখন গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি আপনারা দেখছিলেন, তাকে নরেন্দ্রপুর থানায় রাখা হয়েছে। আর তার সঙ্গে আপনাদের যে ছবি দেখাচ্ছে সেই দিনের ঘটনা, যেদিন এই অশান্তি হয়। এবং লায়েক আলী বারুইপুর পশ্চিমের বিধানসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী ছিলেন, এলাকার দাপুটের নেতা হিসেবে পরিচিত ছিলেন। বারবার প্রশাসনের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই সতর্ক করা হয়েছে, হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই পুরো ঘটনায় যারা জড়িত এবং যাদের কথায় বা দেখা গিয়েছে কোনো না কোনোভাবে তাদেরকে অশান্তির ঘটনার সঙ্গে তারা জড়িয়ে আছে বা এমন কোনো মন্তব্য করেছেন যার জন্য অশান্তি হয়েছে, এরকম ঘটনা বা যারা যুক্ত রয়েছেন এই ঘটনার সঙ্গে কাউকে রেয়াত করা হবে না, সে যেই হন না কেন। এই হুঁশিয়ারির পরেই দেখা গেল এই গ্রেফতারি এবং প্রথম কোনো প্রমিনেন্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বলা যায় যাকে গ্রেফতার করা হলো, কারণ তিনি এই এলাকার দাপুটের নেতা, বাম নেতা, প্রার্থী ছিলেন সিপিএমের
বারুইপুর পশ্চিমের। তো এই জায়গায় দায়ের গিয়ে ল্যাক আলীর গ্রেফতারি নিয়ে সিপিএমের যেটা বক্তব্য, যেটা একেবারেই রাজনৈতিক প্রতিহিংসা। আগে থেকেই ঠিক করে নেওয়া হয়েছে কে দোষী কে নির্দোষ, এই সমস্ত বয়ান প্রশাসনের শীর্ষ স্তর থেকে আসছে। আর এই নিয়ে তারা প্রশ্ন তুলেছে। এই বক্তব্যের পাশাপাশি তাদের প্রশ্ন হচ্ছে যে সরকার বদলালেও প্রতিহিংসার রাজনীতি সেটা বদলালো না। এই প্রশ্ন কিন্তু রাখা হয়েছে বামেদের যে পোস্ট এবং তাদের যে প্রতিক্রিয়া আমরা নিচ্ছি সেখান থেকে তারা পরিষ্কার বলছে যেটা একেবারেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই গ্রেফতারি। আর আমরা যেমন এই ঘটনার কথা বলছি, সূর্যপুরে যে অশান্তির ঘটনা, সেই অশান্তির ঘটনাতেই সিপিএম নেতা ল্যাক আলীকে গ্রেফতার করা হয়েছে, তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, তাকে নরেন্দ্রপুর থানায় রাখা হয়েছে। ঝাড়গ্রামের খবরের দিকে নজর রাখবো। ঝাড়গ্রামের দহিজুড়িতে সেখানে গুলি চালনার ঘটনা ঘটেছে, 2 যুবক গুলিবিদ্ধ। তন্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন কি হয়েছে ঘটনা। তন্ময়, অত্যন্ত চাঞ্চল্যকর একটি এবং উদ্বেগজনক একটি ঘটনা ঘটেছে আজ রবিবার রাত্রি 10টা নাগাদ ঝাড়গ্রামের দইজুড় এলাকায় যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে একটি গুলির শব্দ শোনা গিয়েছে। এই গুলিতে 2 যুবক আহত হয়েছেন এমনটাই জানা গিয়েছে। এই ঝাড়গ্রামের পুলিশ সুপার ইতিমধ্যেই বিষয়টি স্বীকার করে নিয়ে জানিয়েছেন যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প থেকেই গুলি চালানো হয়েছে এবং অসাবধানতা বশতই গুলি চলেছে এমনটাই জানা গিয়েছে। 2 মোটরসাইকেল আরোহী বালিকারান থেকে কাজ সেরে তারা তাদের বাসায় ফিরছিলেন, সেই সময় এই গুলি চলে এবং তারা গুলিবিদ্ধ হন। 1 যুবকের পিঠে এবং পায়ে গুলি লেগেছে এবং অপরজন আহত হয়েছেন এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ। এবং ঘাটালে বিডিও অফিসের কাছে বেশ কয়েকটি বাড়িতে বেআইনি মদের রমরমা কারবারের অভিযোগ, আর পুলিশের তল্লাশিতে উদ্ধার হয়েছে 90 লিটার দেশি বিদেশি মদ। রানীর বাজার, নির্মল বাজার এলাকায় চায়ের দোকান, খাবারের দোকানে মদ বিক্রির অভিযোগ। ঘটনার প্রতিবাদে সরব হন এলাকার মহিলারা। মদে মদ ছেয়ে গেছে, এতই মদ বিক্রি হচ্ছে, মানে প্রত্যেক দিন দিন রাত মেয়েরা মানে একটু যে ফাঁকে রাত্রে সন্ধ্যা হলে বেরোবে তাও বেরোতে পারছে। সামনে বিডিও অফিস, আইন প্রশাসন কোনো, আমরা বোধহয় আজকে দীর্ঘদিন ধরে মদের নিয়ে লড়াই করছি কিন্তু কোনো মানে তারা নিচ্ছে না। আমরা থানায় অনেকবার গেছি, আমরা দরখাস্ত বিডিও অফিস, এসডি অফিস, থানা সব করেছি। আমাদের মদে খেয়ে ঘরে গন্ডগোল করছে, ছেলেরা গন্ডগোল করে, কে বলতে গেলে বিষ খেয়ে নিচ্ছে, মারপিট হচ্ছে, ঘরে যে কাউকে রাঁধা ভাত খেতে দেয়নি, কাউকে মারধর করছে। এত সমস্যা, মানে মদ খেয়ে সংসারে পয়সা দেয়। আমরা এখন চাই যে মদ নির্মল বাজারে যাতে না থাকুক, মদ থেকে আমরা এবারে পুরো শান্তি চাই। ঘরে অশান্তি হচ্ছে, আমরা এসেছি, ঘরে রান্না ভাত খেতে দেয়নি আমাদেরকে, না বললে মানে তাহলে মারবো, তোকে ধরবো, পালা এখান থেকে, দূর হয়ে যায়, বঠিলে মারবো মদ খেয়ে। তাহলে এইটা চাই না, আমরা ভালো চাই। মদ বিক্রি করবো, মদ বিক্রি করলে আমরা ভাঙবো, প্রত্যেকটা দোকানে রয়েছে এখানে। প্রায় 9 দিনের রুদ্ধশ্বাস অভিযান শেষে সাগর থেকে উদ্ধার হয়েছে ডুবে যাওয়া ট্রলার। উদ্ধার হয়েছে এক মৎস্যজীবীর দেহ, কিন্তু এখনো 15 জনের খোঁজ পাওয়া যায়নি। বকখালি উপকূল থেকে প্রায় 35 কিলোমিটার দূরে বাঘের চরের কাছে ডুবে যায় ট্রলারটি। শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শুভেন্দু, একজন মৎস্যজীবীর দেহ পাওয়া গিয়েছে, বাকিদের খোঁজ পাওয়া যাচ্ছে না, ট্রলার পাওয়া গিয়েছে, কি বলা হচ্ছে এই উদ্ধার নিয়ে? ট্রলার যেটা পাওয়া গিয়েছে সেখান থেকে কিছু ক্লু? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, পূর্ব মেদিনীপুরের দীঘার শঙ্করপুর বন্দর থেকে গত 2 জুলাই বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে মা কালী নামক ট্রলারটি বঙ্গোপসাগরে গিয়েছিল। 5 জুলাইয়ের পর থেকে এই ট্রলারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে মৎস্যজীবী সংগঠন, পুলিশ, উপকূল রক্ষী বাহিনী, বন দপ্তরের পক্ষ থেকে সমুদ্রে তল্লাশি অভিযান চালানো হয়। গতকাল ঠিক রাতে বকখালির উপকূল থেকে 35 কিলোমিটার দূরে বাঘের চরের কাছে ট্রলারটিকে শনাক্ত করা হয়। ট্রলারটিকে এই মুহূর্তে টেনে নিয়ে আসা হয়েছে পাথর প্রতিমার সীতারামপুরের উপকূলে। সেখানে ট্রলারের ভেতর থেকে এই মুহূর্তে 2 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা গেছে এবং তাদের দেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হচ্ছে। সেখানেই নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের লোকজনের রয়েছে, দেহ শনাক্তকরণ করবে। তবে ট্রলারের কেবিনের মধ্যে আরো দেহ থাকতে পারে বলে মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে। কারণ এই ট্রলারের কেবিনের ভিতরে এই মুহূর্তে জল ভর্তি হয়ে রয়েছে, জল খালি করা হবে এবং খালি করার পর তল্লাশি অভিযানের পর সেই ট্রলারের ভেতর থেকে আর দেহ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। ধন্যবাদ।
চলন্ত ট্রেনে হানিমুন সুইটের পর এবার পুজো পাঠও হলো। ট্রেনের ভিআইপি স্যালুন কোচের মধ্যেই পুরোহিতদের নিয়ে চলল পুজো। সমাজ মাধ্যমে ভাইরাল হলো সেই ভিডিও। চলন্ত ট্রেনের একটা স্যালুন, সেখানে স্যালুন কোচে রীতিমতো ফুল বেলপাতা দিয়ে পুজো করতে দেখা গিয়েছে পুরোহিতদের। সূত্রের খবর, ট্রেনের ওই কামরায় ভ্রমণ করছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের এক আধিকারিক। তবে এটি কোন ট্রেনের ঘটনা সেটা এখনো স্পষ্ট নয়। দেখুন দুটো ছবি, আর যেটা ভাইরাল হয় প্রবলভাবে সেটা হচ্ছে ডান দিকের ছবি। হানিমুন সুইট হয়ে গিয়েছিল স্পেশাল এই কোচ, যা নিয়ে শোরগোল পড়ে। আর বাঁ দিকে তারপরেও দেখা যায় এই বিশেষ পুজো পাঠ চলল ভিআইপি কোচে, এবং জানা যাচ্ছে যোগী আদিত্যনাথ সরকারের বড় কোনো আধিকারিক ট্রেনে যাত্রী, এই কোচের যাত্রী, সেখানে পুজো পাঠের আয়োজন।